বিরিয়ানি আমাদের সকলের ভীষণ প্রিয়, আর তারপর সেটা যদি হয় বাড়িতে তাহলে তো কোনো কথাই না। তবে অনেকেই ভাবেন বিরিয়ানি তো লং প্রসিডিওর, সেই জন্য বানাতে ইচ্ছে করে না। তবে বন্ধুরা, আজ আমি শেয়ার করব মাটন বিরিয়ানি রেসিপি প্রেসার কুকারে। খেতে হবে একেবারে দোকানের মতো, আর দেখতেও হবে দোকানের মতো। তাহলে চলুন শিখে নিই প্রেসার কুকারে মাটন বিরিয়ানি, যেখানে গ্যাসের খরচও কম হবে, খেতেও হবে দুর্দান্ত। প্রথমে যেটা করছি, আমি একটা হাঁড়ি বসিয়েছি, জল দিয়েছি, সেখানে নিয়ে নিলাম স্টার অ্যানিস, বড় এলাচ, ছোট এলাচ, তার সাথে নিচ্ছি লবঙ্গ, তার সাথে দারুচিনি, অবশ্যই জয়িত্রীও নিয়েছি, নিয়ে নিলাম তেজপাতা। এই সব কিছু দিয়ে মিনিট 5 আমি জলটাকে ফুটতে দিলাম। তাহলে কি হবে, ফ্লেভারটা জলের মধ্যে চলে আসবে। বাসমতি চাল নিয়েছি 200 গ্রাম, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। জলটা যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে গেছে, তখন চালটা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে মিনিট 5 ফুটিয়ে দেব। পুরো কিন্তু ভাত করা চলবে না, 80% হলেই কিন্তু আমাদের গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন বাসমতি চাল আমাদের 80% কুক হয়ে গেছে। ফ্যানটা ঝরিয়ে আমি ভাতটাকে ঠান্ডা করতে দেব। এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি আলু 3টে আর 3টে ডিম। একটা হুইসেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিলাম। তাহলে মাটন বিরিয়ানিতে মাটন তো লাগবেই। আমি নিয়েছি 200 থেকে 250 গ্রাম মাটন, একটু চর্বি লাগা মাটন নিয়েছি। ভাত তো আগেই কুক হয়ে গেছে, তার সাথে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দুধে ভেজানো খানিকটা জাফরান। তাহলে চলুন চলে যাই পরের প্রসিডিওরে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রথমেই বলেছি আজ আমরা বানাবো বিরিয়ানি প্রেসার কুকারে। প্রেসার কুকারটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে বড় চামচের 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম ঘি, তার সাথে লবণ। আজ আমি বিরিয়ানি করছি ঘিতে। বড় সাইজের 2টো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে, তবে একদম বেশি ব্রাউন করা চলবে না। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি যে মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাটনটা দিয়ে দিচ্ছি। আজ একটু অন্য রকম ভাবে বিরিয়ানি করব, খুব সহজ ভাবে, কিন্তু টেস্টি হবে ভীষণ। পেঁয়াজের সঙ্গে মাটনটাকে হাই ফ্লেমে মিনিট 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। কারণ মাটনটা পেঁয়াজের সঙ্গে কষাচ্ছি প্রথম, তার কারণ মাটন থেকে তো আমাদের জল বের হবে, সেই জন্য একটু কষিয়ে নিলাম। নিয়ে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা বড় চামচের 2 চামচ, যেটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম। আদা নিয়েছি 10 গ্রামের মতো, রসুন নিয়েছি 10 থেকে 20টা, আর শুকনো লঙ্কা নিয়েছি 4 থেকে 6টা। এই সব কিছু দিয়ে বাটনাটা আগেই বেটে রেখেছিলাম। এখন খুব ভালো করে মাটনের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটাটা আমাদের কষিয়ে নিতে হবে। যখন দেখবেন রসুনের গন্ধটা চলে গেছে, তখন আমি হাফ কাপ নিয়েছি এখানে দই, যেটা আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দই অবশ্যই। যখন দই দেবেন বন্ধুরা, ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন। দই দেওয়ার পরে 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনের সঙ্গে, তারপরে আবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এখন নিয়ে নিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে নিচ্ছি বিরিয়ানি মশলা 1 চামচের মতো। বিরিয়ানি মশলা যে কোনো আপনারা ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ তো স্বাদ অনুযায়ী দিতেই লাগবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি, এতে কিন্তু বিরিয়ানিটা ঝাল হবে না, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প দিয়ে দিলাম চিনি, তার কারণ হচ্ছে চিনি দিলে টেস্টটা আমাদের ব্যালেন্স থাকবে, যেহেতু আমরা এখানে দই দিয়েছি। তাই চিনি দিয়েও 5 থেকে 7 মিনিটের মতো মাটনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন দেখেই বুঝতে পারছেন মাটন একদম কুক হয়ে গেছে। তাই নিয়ে নিলাম বড় কাপের 1 কাপ জল। আমি প্রথমেই বলেছি আজ বিরিয়ানিটা হবে একটু অন্য প্রসিডিওরে। এই 1 কাপ জল দিয়ে মাটনটাকে বেশ ভালো করে 10-15 মিনিটের মতো আমি কুক করে নেব।
যতক্ষণ না মাটনটা 90% কুক হয়ে যাচ্ছে, একদম 100% কুক হওয়া চলবে না। দেখে বুঝতে পারছেন মাটনটা আমাদের 90% কুক হয়ে গেছে। এখন মাটনটাকে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এখন মাটনের যে জুসটা আছে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ নিয়েছি দুধ, আর তার সাথে নিয়েছি হাফ চামচের মতো বিরিয়ানি মশলা। দুধের সঙ্গে বিরিয়ানি মশলাটা খুব ভালো করে আমি গুলে নিলাম। তারপরে সেই দুধটা দিয়ে দিলাম মাটনের যে কষার যে মশলাটা আছে তার মধ্যে। এখন দুধ দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো মিনিট 5 এটাকে আমি রান্না করে নেব। এখন একটা দুর্দান্ত গন্ধ উঠছে। নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ গোলাপ জল আর ছোট চামচের হাফ চামচ কেওড়া জল। অবশ্যই গোলাপ জল আর কেওড়া জল দেবেন, তাহলে বিরিয়ানির গন্ধটা, আমরা বাঙালিরা যে বিরিয়ানিটা ভালোবাসি তার গন্ধটা একেবারে দোকানের মতো হবে। এখন যে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর, সেটা আমি 2 চামচ নিয়ে দিয়ে দিচ্ছি। আলু আর ডিম যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু আমি ভাজিনি, সেদ্ধটাই দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন 5 মিনিটের মধ্যে মাটনের যে গ্রেভিটা আছে তার মধ্যে বেশ ভালো করে ডিম আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে মশলার মধ্যে যে সমস্ত কিছু স্মেল আছে, সমস্ত কিছু মশলাগুলো সব ডিম আলুর মধ্যে ঢুকে যাবে। এবং মাটনটাকেও আমি দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মাটনের সঙ্গে ডিম আলুটা যদি কষানো হয় তাহলে ডিম আলুর মধ্যেও মাটনের একটা সুন্দর গন্ধ চলে আসবে। এখন ডিম আলুটাকে দেখলেন তুলে রাখলাম, আর একদম জুসটা যখন কমে গেছে দেখলেন, তখন অর্ধেকটা ভাত আমি ঠিক লেয়ার, দেখেছেন লেয়ার বিরিয়ানি করছি বলে ঠিক এরকম ভাবে দিয়ে সমান করে দিলাম। ওপরে সাজিয়ে দিচ্ছি ডিম আর আলু যেটাকে কষিয়ে রেখেছিলাম, সাজিয়ে দিলাম। তার উপরে যে অর্ধেকটা ভাত তুলে রেখেছিলাম সেই ভাতটাও ওপর থেকে আবার দিয়ে ঠিক এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। তাহলে লেয়ারের বিরিয়ানি যেহেতু আমরা বানাবো সেই জন্য এরকম ভাবে ছড়িয়ে দিলাম। এখন কিছু জিনিস ওপরে দিতে হবে। কেশরের যে দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প কেওড়া জল আর গোলাপ জল ছিল সেটা দিয়ে দিলাম, অল্প দিলাম বিরিয়ানি মশলা, তার সাথে নিলাম 1 চামচ থেকে 1.5 চামচ ঘি। এই সব কিছু দিয়ে গ্যাস ওভেন আর দিলাম ফুড কালার, খুব কম পরিমাণে, অপশনাল নাও দিতে পারে। এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বেশ ভালো করে কুকারের মুখটা ঢাকা দিয়ে প্রেসার কুকার ঢাকাটা রাখলাম, কিন্তু হুইসেল আমি খুলে রাখলাম। 1/2 ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। আমি 1/2 ঘন্টা পরে ফেরত এলাম, দেখিয়ে দিচ্ছি আমাদের বিরিয়ানি কিরকম প্রেসার কুকারে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু দারুণ গন্ধ উঠছে, আমার তো গন্ধতেই খিদে পেয়ে যাচ্ছে। আশা করি আপনারাও বানাবেন, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল প্রেসার কুকারে খুব কম সময়ে মাটন বিরিয়ানি। এখন হচ্ছে পরিবেশন করার সময়। গ্যাসের খরচ বাঁচাবার জন্য অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। অবশ্যই বানিয়ে বাড়িতে খাওয়ান, কারণ এখন তো নতুন বছর শুরু হয়ে গেছে, আমরা কিছু না কিছু নতুন নতুন রান্না করতেই থাকি। তাই অনুরোধ থাকলো প্রেসার কুকারে মাটন বিরিয়ানি আমার মতো করে খাওয়ানোর জন্য। আমাকে জানাতে ভুলবেন না বাড়ির লোকেরা কি বললো। রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। থ্যাংক ইউ।